দেশি খাবারের বেশি স্বাদ। আজকের প্রত্যেকটা খাবার ছিল অনেক বেশি মজার। গরম ধোয়া ওঠা ভাতের সাথে নিয়েছি এক ফালি লেবু, তার সাথে নিয়েছি কাঁচামরিচ, আরও নিয়েছি সালাদ, আর এটা ছিল শসা, টমেটো আর গাজর দিয়ে টক দই দিয়ে মেখে নেওয়া। শুরুতে নিয়ে নিলাম পটল ভাজি, আর পটল ভাজি করেছিলাম পেঁয়াজ মরিচ দিয়ে। এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে কচি পটল ভাজি করলে খুবই ভালো লাগে। আর কিছুদিন পরে দেখবেন পটলের মধ্যে অনেক বিচি হয়ে গেছে, আবার কিছু কিছু পটল পেকেও গেছে। ওই পটলগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। এই তো একটুখানি লেবুর রস আর একটু সালাদ নিয়ে মেখে খাচ্ছি। এভাবে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ভেজে নিয়ে বেগুন অথবা পটল অথবা কাঁকরোল যেটাই ভাজি খেতে তো খুব ভালো লাগে। তারপর পটল দিয়ে খাওয়া শেষ করে নিয়ে নিলাম ভেন্ডি ভাজি বা ঢেঁড়স ভাজি। ওই যে শুরুতে বললাম দেশি খাবার বেশি স্বাদ, আমার কাছে সবজি খেতে বেশি ভালো লাগে। এই কারণে আমি একটু সবজির পরিমাণটা বেশিই নিই। আর দেখতেই পাচ্ছেন কতগুলো ঢেঁড়স নিলাম, সাথে একটু সালাদ আর লেবুর রস নিয়ে খাচ্ছি। তো এত ভালো লাগছে। গরমের সময় একটু টক দই দিয়ে যদি এই মিক্স সালাদটা করা হয়, দারুণ লাগে খেতে। ঢেঁড়স দিয়ে খাওয়া শেষ করার পরে নিয়ে নিলাম একটা ডিম। আর ডিমটার একদমই কোনো প্রকার মশলা রাখিনি, শুধুমাত্র সিদ্ধ করে লবণ, হলুদ আর একটু শুকনো মরিচ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিই। বেশ ভালো লাগে খেতে। একদম সত্যি একটা কথা বলি, সকালবেলা আমার ডিম খেতে খুব একটা ভালো লাগে না, তাই চেষ্টা করি মাঝে মধ্যে দুপুরবেলা এভাবে ডিমটা ভাতের সাথে খেতে। তারপরেও একদম ভালো লাগছিল না ডিমটা খেতে। এখন যেটা করলাম সেটা একটুখানি ঢেঁড়স নিয়ে তারপর তো একটু মেখে একটু একটু ডিম দিয়ে খাচ্ছি। এখন মোটামুটি একটু ভালো লাগছে। যাই হোক, আমি না পছন্দ করলেও আমার ছেলে, আমার বর দুইজনই অনেক পছন্দ করে এভাবে ডিমটা যদি ভেজে নেওয়া যায়। এবার প্লেটে নিয়ে নিলাম আমার সবচাইতে পছন্দের তরকারি। এটা ছিল নদীর পাঁচমিশালি ছোট মাছ। আর এই মাছটাকে চিনতে পারছেন? এটা কিন্তু কাজলি মাছ। আর কাজলি মাছটা যে খেতে কি মজা লাগে! আচ্ছা, আমি তো এই মাছটাকে কাজলি মাছ বলেই চিনি। আপনারা কি নামে চেনেন কমেন্ট করে জানাবেন। আর এটা তো আমি রান্না করেছিলাম বেশি করে পেঁয়াজ, টমেটো, তার সাথে একটা মাত্র পটল পাতলা করে কেটে দিয়েছিলাম। এভাবে রান্না করলে খেতে এত ভালো লাগে। কাজলি মাছ দিয়ে বেশ অনেকগুলো কিন্তু ভাত খেয়ে নিলাম। এবার আরও একটুখানি ভাত নিয়ে নিলাম এক পিস মুরগির মাংস। প্রচণ্ড এই গরমে আমি সবসময় চেষ্টা করি মুরগির মাংসটা পেঁপে আর আলু দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করতে। তারপর তো এই যে লেবুর রস চিপে নিয়ে সাথে একটু কাঁচামরিচ দিয়ে একটু একটু মাংস নিয়ে খাচ্ছি। আর মনে হলো আরও একটুখানি সালাদ নেই। আচ্ছা, এই সালাদটা কিন্তু আমি টক দই দিয়ে করি। আর মাঝে মধ্যে যেটা করি, রাতে খুব একটা কিছু খেতে ইচ্ছা করছে না, তখন এরকম একটা মিক্স সালাদ করে নিই টক দই দিয়ে। আর এই সালাদটা একটু বেশি করে করে খেয়ে নিই। একদম রাতের খাবার নিয়ে আর কোনো টেনশন করতে হয় না, শুধুমাত্র এই সালাদটাই মজা করে খেয়ে ফেলি। এত ভালো লাগে আমার কাছে। যারা ডায়েট করছেন, ভাত খেতে চাচ্ছেন না, তারা চাইলে কিন্তু এই সালাদটা বানিয়ে নিতে পারেন।